দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আছেই, এইসব জায়গায় নক করবো। আরে ভাই, জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নতুন করে আবার বেনজির আহমেদ ব্যারিস্টার সুমনকে হুমকি দিলেন। কিন্তু কি হুমকি দিলেন এবং কেনই বা এই হুমকি ব্যারিস্টার সুমনকে দিলেন এবং ব্যারিস্টার সুমন কথার প্রতি উত্তরে কী বলেছেন? ব্যারিস্টার সুমন বলেছেন, দুদক যদি ভয় পেয়ে থাকে বেনজির আহমেদের পক্ষে, তাহলে আমার সুপ্রিম কোর্ট আছে, আমি সেখানে চলে যাব। এদিকে বেনজির আহমেদ প্রতি উত্তরে বলেছে, যদি জনগণের ক্ষমতা নিয়ে, দেশের কোনো কিছু ক্ষমতা নিয়ে কাজ করতে যায়, তাহলে সে আমার হাত থেকে রক্ষা পাবে না এবং সে দেশের জনগণের 5 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে তার এত বড় আহম্মুকের কথা এবং আমার নামে মামলা করা, এটা সম্পূর্ণটাই তার বিরোধিতা করা। তাকে আগেই সতর্ক করে দিলেন যে বেনজির আহমেদ বললেন যে সে আমার বিরুদ্ধে থেকে অতি শীঘ্রই সরে যেতে, নাহলে হয়তো পরবর্তীতে কোনো সমস্যায় দাঁড়াতে পারে। এদিকে ব্যারিস্টার সুমন নির্ভয়ে নির্দ্বিধায় দুদক যদি গুছে না নেয় তার কাগজপাতি এবং যা মামলা করেছে সেগুলো তদন্ত না করে, তাহলে সুপ্রিম কোর্টে যেতে প্রস্তুত। কোনো প্রকার কারো দ্বিধা, কারো দ্বন্দ্ব, কারো হুমকিকে পরোয়া করে না ব্যারিস্টার সুমন। তো চলুন আমরা ব্যারিস্টার সুমনের কিছু কথা শুনে আসি, তাহলেই বুঝতে পারবো যে দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আছেই, এইসব জায়গায় নক করবো। আরে ভাই, এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ? আমি কাউরে কথা বলতে শুনি না, সবাই মনে হয় যে একটা ভয় পায়। আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে, আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। দুদক আল্লাহ মাহফুজ জানে, নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সে বক্তব্যটা শুনেছেন, কিন্তু বক্তব্য শুনে আপনারা যে ধারণাটা করছেন এবং যে কথাগুলো ব্যারিস্টার সুমন বলছেন, প্রত্যেকটা কথাই কিন্তু রিয়েল কথা। ব্যারিস্টার সুমন ছেড়ে দেওয়ার পাত্র নয়। বেনজির যত ক্ষমতাশালী হোক না কেন, যতই হুমকি দেস না কেন, ব্যারিস্টার সুমন সেখান থেকে সরে আসবে না। সেই সূত্র ধরে ব্যারিস্টার সুমনের কথার প্রেক্ষিতে যে কথাগুলা বেনজির আহমেদ বলেছেন, আপনারা শুনলে আপনাদের শরীরে লোম দাঁড়িয়ে যাবে। কি বিশাল পাওয়ার তার কাছে আছে যে সে অবসরে আছে, তারপরও সে হুঙ্কার দিচ্ছে ব্যারিস্টার সুমনকে নিয়ে, যা আমি আপনি যারাই এই ভিডিওটা দেখছি তাদের প্রত্যেকটা মানুষেরই মাথা নষ্ট। চলুন বেনজির আহমেদ কি বলছে ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে শুনি। বলি, never underestimate the power of the government and the power of the people. জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-2 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমন এবং বেনজির আহমেদের মূল ঘটনাগুলা, মূল যে দৃশ্যগুলা, মূল যে কাহিনীগুলা আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন। এখন প্রশ্ন আপনাদের কাছে আমার রয়ে যায় যে ব্যারিস্টার সুমন এই হুমকির কাছে কি পরাজিত হবে, নাকি ব্যারিস্টার সুমন নির্দ্বিধায় এগিয়ে চলে যাবে, নাকি বেনজির আহমেদ জয়ী হবে এই মামলায়? বেনজির আহমেদের কী এমন বিশাল ক্ষমতা, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখতে ভুল করবেন না। কেননা একজন মানুষ এতটাই পাওয়ারফুল কোথা থেকে হয়, যা দর্শকের কাছে কমেন্টের মাধ্যমে জানতে চাই। দর্শক, আজকের মতো এখানেই।